নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, 30টি রোজা পালন করবার পর ঈদের দিন এরকম একটি যন্ত্র বানিয়ে আরও দুটো জিনিস দিয়ে এই পদ্ধতিটি করুন। আপনি যাকে খুশি তাকে আপনার বশে বশীভূত করে রাখতে পারবেন। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সে নিজের স্বইচ্ছায় আপনার সাথে মিলন করতে আসবে। দর্শক বন্ধু, ঈদের দিন একটি সাদা কাগজের উপরে লাল কালির পেন দিয়ে এই যন্ত্রটি বানাতে হবে। আরও দুটো জিনিস দিয়ে সঠিকভাবে, সঠিক নিয়মে যদি আপনি এই কাজটি করতে পারেন, যাকে খুশি তাকে আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন চিরজীবনের জন্য। দর্শক বন্ধু, হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে, পাত্তা দেয় না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না, আপনাকে কোনো সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনার সেই ভালোবাসার মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মক কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন, যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। দর্শক বন্ধু, কাজকর্মে একদমই আপনার মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথায় আপনার ভালো লাগছে না। হ্যাঁ দর্শক বন্ধু, হয়তো তার পেছনে আপনি 2 বছর, 4 বছর, 6 মাস ঘুরে ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন। এখনও পর্যন্ত আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারেননি, তাকে কাছে পাননি, তার অবহেলা পেয়েছেন। সে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, কোনো সহ্য করতে পারছিল না, অথচ তার পেছন পেছন আপনি ঘুরে বেড়াচ্ছিলেন আর দিন রাত শুধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আপনি ঈদের দিন 31শে মার্চ এই কাজটি করুন। একটি সাদা কাগজ নেবেন, 31শে মার্চ সোমবার পড়েছে দর্শক বন্ধু। একটি সাদা কাগজ নেবেন, কাগজ নেওয়ার পরে এরকম একটি স্কোয়ার ছক আঁকাবেন লাল পেন দিয়ে। তারপরে দর্শক বন্ধু, ভালোভাবে এই ভিডিওতে যে যন্ত্রটি আছে যন্ত্রটি দেখে নেবেন। আমি আপনাদের বোঝার জন্য একবার বলে দিচ্ছি। ঠিক যন্ত্রটি এরকমভাবে আপনাকে ছক করতে হবে। করার পরে দর্শক বন্ধু, স্কোয়ার ছক করে নিয়ে এখানে 7, 8, 6, এখানেও 7, 8, 6, এই নিচেও কিন্তু দর্শক বন্ধু 7, 8, 6, এখানেও 7, 8, 6। তারপরে রাউন্ড করে একটা মাঝখানে চিহ্ন, ছোট হোক বড় হোক কোনো বিষয় নেই দর্শক বন্ধু। তারপরে নিজের নাম প্লাস তার নাম, এখানে বিসমিল্লাহ, এখানেও বিসমিল্লাহ। তারপরে এখানে তার বাবা মায়ের নাম, পদবি দিলেও হবে, শুধু তার বাবা এবং মায়ের নাম লিখবেন। জায়গাটা ততটাই বড় করবেন যাতে নামটা লেখা যায়। এখানে আপনার বাবা মায়ের নাম লিখবেন। তারপরে দর্শক বন্ধু, ওই ঈদ চলাকালীন কি করবেন দর্শক বন্ধু, বাজার থেকে আপনি মধু আর একটু লবঙ্গ নিয়ে আসবেন। সেখান থেকে 2টো ফুলযুক্ত লবঙ্গ এই রাউন্ড ফিগার যেখানে নাম আছে সেই ব্যক্তি যাকে আপনি বশীকরণ করতে চান তার নাম স্মরণ করে 2টো লবঙ্গ নিয়ে আপনার কপালে ঠেকাবেন এবং তার নাম স্মরণ করবেন 21 বার। আর এই বিসমিল্লাহ 21 বার বলবেন। বলার পরে এই 2টো লবঙ্গে এখানে রেখে দেবেন এই মাঝখানে। তারপরে দর্শক বন্ধু, এই যন্ত্র যেখানে যেরকম আছে সেইভাবে লিখবেন। লেখার পরে এটাকে 4টে ফোল্ড করবেন, একটা এইভাবে আর একটা উল্টে এই সাইডে। ফোল্ড করার পরে যে মধুর শিশি, ওই মধুর শিশির মধ্যে এটাকে ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিন। 3 দিনের মধ্যে দর্শক বন্ধু, সেই নারী হোক আর পুরুষ হোক আপনার ভালোবাসায় পাগল হবে, আপনাকে দেখার জন্য এবং কথা বলার জন্য। সারা জীবন আপনাকে ভালোবাসতে
চাইবে দর্শক বন্ধু। আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।